বর্তমানে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। আমাদের এখানে জল মানে বরাবরই মাটির তলায় যে কালভারটা আছে, বাঁকুড়া পুরুলিয়া মেন রোডের তলা দিয়ে গেছে কালভারটা, এটা দিয়ে বরাবর জল পাস হচ্ছে। মানে আমারই ৪৭ বছর বয়স, আমি দেখছি, আমার বাবারাও ছোট থেকে বলছে, আমরা দেখছি এখানে কালভার্ট বহু পুরনো, যতদিন বাঁকুড়া পুরুলিয়া মেন রোডটা হয়েছে, কিন্তু এই কালভার্ট কোনোদিনও বন্ধ হয়নি। কালভার্টটা বন্ধ করে দেওয়ার জন্য পুরো জলটা রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে গেছে। এখানে শুধু এতটাই মানে জায়গাটা নিচু বলেই কালভার্টটা করা হয়েছে। এই নিচু জায়গাতে কাজুরিডাঙ্গার জল, রবীন্দ্রপল্লীর জল, বিদ্যাসাগর পল্লীর জল এবং শালবনির জল, পুরো জল এখানে এসে দাঁড়াচ্ছে। এখনো সেরকম বর্ষা হয়নি, তাতেই এই অবস্থা। মানে বাড়ি ঘরদোর ঢোকা, এবং এত জলটা দূষিত, যেহেতু দুটো নার্সিংহোমের জল, শিবানী নার্সিংহোম এবং জীবন সুরক্ষা নার্সিংহোম, দুটো জল এখানে এসে স্ট্যাগনেন্ট হচ্ছে। রাস্তার উপর দিয়ে জলটা বয়ে আসছে, কোনো ড্রেন নেই, কোনো নিকাশের ব্যবস্থা নেই। এই কালভার্টে দিয়ে জল বরাবর বেরিয়ে আসতো। এই কালভার্টটা বন্ধ করে দেওয়ার জন্য আজকে আমাদের অবস্থা। কালভার্টটা কেন বন্ধ করলো? ওনারা বলছেন যে আমাদের জায়গা দিয়ে আমরা জল যেতে দেবো না। কালভার্ট সংলগ্ন যে নালাটা, সেই নালাটা বলছে যে আমাদের জায়গা। কালভার্টের পরবর্তী যে জায়গা বলছে, এখানে তো আর সরকারি কোনো জায়গা নেই। কালভার্টটা সরকারি হতে পারে, কিন্তু নালাটা আমাদের জায়গার উপর দিয়ে আছে, আমরা এই নালাতে আর জল যেতে দেবো না। সেখানে প্রমোটিং করে ওরা বলছে আমরা জায়গাগুলো বিক্রি করছি প্লট করে, আমাদের জায়গায় আমরা জল যেতে দেবো না। সমস্ত জায়গায় জানানো হয়েছে। পঞ্চায়েত প্রধান বলেছেন, দুবার গেছি আমরা, লিখিতভাবে জানিয়ে এসেছি, গোটা পাড়ার সাইন করে সবাই মিলে। উনি বলেছেন যে আমার কিছু করণীয় নেই এখানে, আপনারা যেখানে পারেন যান। আর তারপরে বিডিও সাহেবকে বলা হয়েছে দুবার করে, কালকেও যাওয়া হয়েছিল, উনি একজন ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন, উনি দেখে রিপোর্ট করেছেন কি, এরপরে আমরা আর জানি না, এখনও কিছু হয়নি। আর আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি, ওখানে ডিজাস্টার ডিপার্টমেন্টে উনি বলেছেন পাঠিয়ে দিচ্ছি। আর আমরা থানায় জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কালভার্ট খোলার কোনো বন্দোবস্ত হয়নি। কালভার্টটা না খোলা পর্যন্ত জল পেরোবে না। আর এই স্ট্যাগনেন্ট জল, মানে এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া, মানে মশাতে মাছিতে আমরা টিকতে পারছি না। বাচ্চা অসুস্থ হচ্ছে, বয়স্ক মানুষ, শ্বশুর শাশুড়ি, মা বাবারা যারা আছেন, মানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, এত মানে হাইখাটু করে জল প্রত্যেকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। বন্দনা দত্ত।